স্বামীজির বাণী সঞ্চয়ন থেকে পাঠ করছি চিরাগ প্রামাণিক, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১১৩। তোমরা কখনোই সকল জ্ঞানের চরম লক্ষ্য পূর্ণ একত্বের বেশি অগ্রসর হইতে পার না। বেদ অনেক দিন পূর্বেই এই পূর্ণ একত্ব আবিষ্কার করিয়াছেন। ইহার চেয়ে বেশি অগ্রসর হওয়া অসম্ভব। যখনই তত্ত্বমসি আবিষ্কৃত হইল, তখনই আধ্যাত্মিক জ্ঞান সম্পূর্ণ হইল। এই তত্ত্বমসি বেদে রহিয়াছে। এক আত্মাই বিভিন্ন স্তরের মধ্য দিয়ে আপনাকে প্রকাশ করছেন। আমাদের বিশ্বাস, ইহাই বেদের সার রহস্য। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১। যদি এই পৃথিবীতে এমন কোনো দেশ থাকে যাকে পুণ্যভূমি নামে বিশেষিত করা যেতে পারে, যদি এমন কোনো স্থান থাকে যেখানে মানুষের ভেতর ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্তভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে হয়েছে, যদি এমন কোনো দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে, তবে নিশ্চিতভাবে বলতে পারি সে আমাদের মাতৃভূমি, এই ভারতবর্ষ। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৯৪। তুমি ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ মন্দির। আমি কোনো মন্দিরে কোনো রকম প্রতিমা বা কোনো রকম শাস্ত্র উপাসনা না করে বরং তোমার উপাসনা করব। লোকে এত পরস্পর বিরোধী চিন্তা করে কেন? লোকে বলে তারা খুব বাস্তববাদী। বেশ কথা, কিন্তু এইখানে তোমার উপাসনার চেয়ে আর কি বেশি বাস্তব হতে পারে? আমি তোমাকে দেখছি, তোমাকে বিলক্ষণ অনুভব করছি, আর জানছি যে তুমিই ঈশ্বর। মানব দেহান্তর্গত মানবাত্মাই একমাত্র উপাস্য ঈশ্বর। অবশ্য অন্য জীবজন্তুরাও ভগবানের মন্দির, কিন্তু মানুষই সর্বশ্রেষ্ঠ মন্দির। মন্দিরের মধ্যে তাজমহল। যদি মানুষের মধ্যে তাঁর উপাসনা করতে না পারলাম, তবে কোনো মন্দিরেই কিছু উপকার হবে না। যে মুহূর্তে আমি প্রতিটি মানুষের সামনে শ্রদ্ধা সহকারে দাঁড়াতে পারবো আর বাস্তবিক তার মধ্যে ঈশ্বরকে দেখব, যে মুহূর্তে আমার মধ্যে এই ভাব আসবে, সেই মুহূর্তেই আমি সমস্ত বন্ধন থেকে মুক্ত হব। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শমিকা দাস, অষ্টম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৮৯। তুমি যে ধার্মিক হচ্ছ তার প্রথম লক্ষণ হচ্ছে তুমি ক্রমশ হাসি খুশি হতে থাকবে। যদি কেউ গোমরা মুখে থাকে তবে তা বদহজমের জন্য হতে পারে, কিন্তু তা ধর্ম নয়। দুঃখ কষ্টের মূলে থাকে পাপ, আর কিছু নয়। বিষণ্ণ মুখ ভয়ঙ্কর। বিষণ্ণ মেঘলা মুখ নিয়ে বাইরে যেও না। কখনো এরকম হলে সারাদিন নিজেকে ঘরে বন্ধ করে রেখো। সমাজে সংসারে এই ব্যাধি সংক্রামিত করবার তোমার কি অধিকার? জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুর মাইতি, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৪৭। ধর্মপ্রচারের সাথে সাথেই লৌকিক বিদ্যা ও অন্যান্য বিদ্যা যা কিছু প্রয়োজন তা আপনিই আসবে, কিন্তু যদি ধর্মকে বাদ দিয়ে লৌকিক জ্ঞানাবিস্তারের চেষ্টা করো, তবে তোমাদেরকে স্পষ্টই বলছি, ভারতে তোমাদের এই চেষ্টা বৃথা হবে। লোকের হৃদয়ে তা প্রভাব বিস্তার করবে না। জয় স্বামীজি। স্বামীজির ব্যক্তিত্বের বিকাশ থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ২৮, শুভ্রজিৎ মাঝি, পঞ্চম শ্রেণী। মানুষের চরম লক্ষ্য সুখ নয়, জ্ঞান। সুখ ও আনন্দ তো শেষ হইয়া যায়, সুখই চরম লক্ষ্য, এরূপ মনে করা ভ্রম। জগতে আমরা যত দুঃখ দেখিতে পাই, তাহার কারণ মানুষ অজ্ঞের মতো মনে করে সুখই আমাদের চরম লক্ষ্য। কালে মানুষ বুঝিতে পারে সুখের দিকে নয়, জ্ঞানের দিকেই সে ক্রমাগত চলিয়াছে। দুঃখ ও সুখ উভয়ই তাহার মহান শিক্ষক। সে শুভ এবং অশুভ হইতে সমভাবে শিক্ষা পায়। জয় স্বামীজি। স্বামীজির উপদেশ থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ৩২, অপূর্ব সামন্ত,
তৃতীয় শ্রেণী। বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, আপনার উপর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, ইহাই উন্নতি লাভের একমাত্র উপায়। জয় স্বামী বিবেকানন্দ।